ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখে বুঝতেই পারছেন বেরিয়ে গেছি গাছ কেনার জন্য। বাড়ির সামনেই একটা নার্সারি আছে, ভাবলাম ব্যালকনিটা একটু সাজিয়ে ফেলবো। গরমের সময় চলছে, একটু গরমের সময়ের মানে উপযোগী গাছপালা দিয়ে। দেখুন সিরামিকের অনেক ফুলের টব আছে, তা কিছু জিনিস আমিও পারচেস করেছি। অনেক দিনের শখ ছিল বেশ সুন্দর সুন্দর গাছের টবের মধ্যে ফুল বসিয়ে আমার ব্যালকনিটা দারুণভাবে সাজিয়ে তুলবো। সেই রকমই একটু চেষ্টা করা, জানি না কতটা ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন, নিশ্চয়ই আজকে ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মোটামুটি টবের পর্ব দেখে যে গাছ একটু পছন্দ করবো, ভেবেছিলাম একটু জুঁই ফুল, বেল ফুল, একটু কাগজ ফুল, এই ধরনের ফুল দিয়ে এবারে বারান্দাটা সাজাবো। তো এই তো বাড়ি চলে এসেছি, সব গাছপালা নিয়ে এইগুলো মোটামুটি কেনাকাটা করেছি। তো এবারে অনেকটা রাত হয়ে গেছে, ভাবলাম পরের দিন বিকেলবেলা ঘরের সব কাজ কমপ্লিট করার পর এই গাছপালার পরিচর্যা নিয়ে বসবো। তো সেই রকমই একটা প্ল্যান করে নিয়েছি, কারণ সকাল থেকে অনেক প্রেশার থাকে কাজের। মেয়ে স্কুলে যায়, হাজব্যান্ড অফিসে যায়, তাই ভাবলাম আমি আবার পরের দিন বিকেল ওই সময়টা একদম ফাঁকা থাকে। আর কিছুদিন হলো ওয়েদার একটু ঠান্ডাও হয়ে গেছে, বেশ ভালো লাগছে, তাই ভাবলাম এই সময়টাই পরিচর্যা করব। আমার ব্যালকনিতে এইভাবে গাছপালা প্রচুর পাতাবাহার আছে, এইভাবে সাজানো আছে। ব্যালকনিটা একটু অন্যরকমভাবে চেঞ্জেস করবো, একটু কালার করব, যার জন্য ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। কোনো বেশি এক্সট্রা কোনো কালার কিনিনি, জাস্ট ফেব্রিক কালার ছিল বাড়িতে স্টকে, সেগুলোই নিয়ে নিয়েছি। আর দুটো ব্রাশ নিয়ে নিয়েছি, ব্যাস একদম চট জলদি কাজ শুরু করে দিয়েছি। এই যে একটা টেবিল মতন আছে, এর মধ্যেই আমি গাছগুলো রাখবো। একটু বেস কালারটা সাদা করতে চাইছি। সাদা করলে কি একটা প্রমিনেন্ট ব্যাপার আসে, তার উপরে যখন সবুজ বা কালারফুল ফুলযুক্ত গাছ রাখবো, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, মনে শান্তি হয় একটা। তো সেই রকমই দেখুন ফেব্রিক কালার দিয়ে ভালো করে আমি এখানে কালার করে নিচ্ছি। যদিও বর্ষা কালার কদিন বাদেই পড়বে, বৃষ্টিতে জানি না কি অবস্থা হবে এই কালারগুলোর, কিন্তু সেটা কোনো ব্যাপার না। ফেব্রিক কালার মোটামুটি সবসময় বাড়িতে অ্যাভেলেবেলই থাকে, যখন দেখবো উঠে গেছে তখন আবার একটু কালার করে নেবো, এই আর কি। তো এইভাবে কালারগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এই সাদা কালারগুলোর ওপর ছোটো ছোটো লাল ফেব্রিক কালার দিয়ে একটু ফুলের ডিজাইন করে দেবো, তাহলে কিন্তু বেশ দেখতে মানানসই লাগে। সাদার সঙ্গে লালের কম্বিনেশনটা তো বেশ ভালো। তো বন্ধুরা দেখুন তাকটা মোটামুটি রং করা হয়ে গেছে, আর বেস করব না। তাকের নিচের দিকে যত আমার সার থাকে, কৌটো থাকে, সেগুলো স্টক করে রাখি। কিছু গাছ পেলেই ওই কৌটোগুলোর মধ্যে আবার মাটি দিয়ে নতুন গাছ বসিয়ে দিই। এই দুটো মানে হ্যাঙ্গিং আমার পট মতন আছে, এটা পুরো বাম্বু বাঁশ দিয়ে তৈরি। এটা আমি কলকাতার হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম, এত অপূর্ব দেখতে। এর বয়স প্রায় 2-3 বছর হয়ে গেছে। ভাবলাম একেও একটু কালারফুল করে দিই। একটা আকাশি বা নীল রঙের ফেব্রিক কালার দিয়ে ঘাটা কালার করে দিচ্ছি। বাঁশের মানে ছিল তো, সেই জন্য একটুখানি নষ্ট মতন হয়ে যাচ্ছিল। এই ফেব্রিক কালারটা করে দিতেই যেন একটা নতুন প্রাণ ফিরে পেল। সবুজ আর নীল এত ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে। তো সেই রকমভাবেই কালারটা করে দিচ্ছি, এই যে বন্ধুরা। আর ওই যে বললাম, আবার যদি দেখবো কখনো রং চটে গেছে বা কোনো কিছু হয়েছে, তখন আবার একটু ফেব্রিক কালার তো আমার স্টকে থাকেই, ওইটা দিয়েই কালার করে নেবো। তো এবারে ফুলগুলো আঁকতে বসে গেছি ছোট ছোট। দূর থেকে দেখা যাচ্ছে না, যখন আমি ক্যামেরা দিয়ে ক্লোজ করে দেখাবো তখন। এই কাজটা করতে বেশ অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় সন্ধে 8টা, রাত 8টা। সন্ধে বলবো না, রাত 8টা। দেখে বুঝতেই পারছেন অনেকটা সন্ধে হয়েছে, কিন্তু আমি একদম মানে ঠিক করেই নিয়েছিলাম আজকে কাজটা কমপ্লিট করব। অলরেডি 2 দিন হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। আজকে বারান্দাটা ডেকোরেশন করব, তারপরে আমি রাতে শুতে যাব। তো সেই জন্যই এই যে ফ্লাওয়ার টব ভাসগুলো কিনে নিয়েছি। এর মধ্যেই আমি, যেহেতু গরমকাল, একটু জুঁই একটু বেল থাকবে না সে তো হতেই পারে না। মানে জুঁই ফুল আর বেল ফুল ছাড়া গরমকাল যেন ভাবাই যায় না। জুঁই ফুল আর বেল ফুলের যে মিষ্টি গন্ধটা, তাতে যেন মন একদম মানে ফ্রেশ হয়ে যায়। 3টে জুঁই ফুলের গাছ কিনেছিলাম আর 3টে বেলফুল কিনেছিলাম। তো একটা বড় টবের মধ্যে প্রথমে 3টে বেলফুল আর 3টে জুঁই ফুল এইভাবে আমি অ্যারেঞ্জ করে দিয়েছি। আর কিনেছিলাম হচ্ছে নয়নতারা, বেশ কালারফুল হবে, রানী কালার, তারপরে লাল কালার, সেরকম কিনেছি। আর এই যে এখানে কাগজ ফুলের গাছ আছে। এই গাছটা
কাগজ ফুলের গাছ অনেক দিন ধরেই শখ ছিল, বিশেষ করে অনেকের বাগানেও আমি দেখেছি বা ব্যালকনিতেও দেখেছি। যখন ছোটোবেলায় স্কুল থেকে ফিরতাম না, অনেক বাড়িতেই দেখতাম বেশ সুন্দর করে সাজানো থাকতো, দেখে এত ভালো লাগতো। ছোটো থেকেই গাছটা আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, যে কোনো কারণে এত বছরেও কেনা হয়নি, এইবারে দেখতে পেয়ে একদম আর লোভ সামলাতে পারিনি, চট জলদি কিনে নিয়েছি। এখানেও কিছু মাটি সার দিয়ে টবগুলো একদম রেডি করে নিচ্ছি। কিছু পাতাবাহারও কিনেছি, পাতাবাহারও লাগাবো। এইভাবেই টুকটাক করে সব গুছিয়ে নিচ্ছি। তো এইবারে গোছানোর পালা। এই টবটা মেটালের, এখানে জেট প্ল্যান্ট আছে ভীষণ সুন্দর, সেইভাবেই কিন্তু টুকটাক করে সাজিয়ে নিচ্ছি। যেমন একটু সাদার ছোঁয়া থাকবে, একটু সবুজের ছোঁয়া থাকবে, লালের ছোঁয়া থাকবে, এইভাবেই ব্যালকনিটা আমি গুছিয়ে নেবো। কারণ সারাদিন কাজকর্মের পর, পরিশ্রমের পর সন্ধেবেলায় বা সকালবেলায় যখন ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়াবো, এই কালারিং দেখে মনটা যেন ভরে যায়। তো বন্ধুরা, ফাইনালি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। একটা চেয়ার অবশ্যই দেবো, কারণ এখানে বসে চা খেলেই তো আসল মজা। আর ব্যালকনির এই সাইডটা আমি ফাঁকা রেখেছি, তাতে যদি কিছু কাজ টাজ করতে হয়। এখনও পর্যন্ত পুরো ব্যালকনিটা গাছ দিয়ে সাজাবো না, একটা সাইড আমি সাজিয়ে নিয়েছি। তো এই তো হলো ফাইনাল লুক। অবশ্যই রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি শেয়ার করব সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্যালকনিটা কতটা ব্রাইট লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবেই এই গাছগুলো পাতাবাহার ছিল, পুরনো গাছগুলো, এগুলোই আবার ধুয়ে পরিষ্কার করে মুছে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এইভাবেই কিন্তু আমি ব্যালকনিটা গুছিয়ে সাজিয়ে নিয়েছি। আর একটু একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যেমন গরম চলছে বৃষ্টিটাও হচ্ছে। বৃষ্টির জল পেয়ে পাতাবাহারগুলো যেন একদম মানে কি বল, একদম সবুজ হয়ে উঠেছে। আর এই সবুজটা চোখে দেখেও চোখে যেন খুব আরাম। নিচের তাকটা আমার এখনও ঠিক মতন আমি অ্যারেঞ্জ করিনি, ওটা ধীরে সুস্থে করব। তো এইবারে ওপরের তাকটা দেখুন, এই যে এইভাবে অ্যারেঞ্জ করে নিয়েছি ফ্লাওয়ার ভাসগুলো দিয়ে গাছগুলো। আশা করি ভালো লাগবে। এই যে বাঁশের যে হ্যাঙ্গিং ছিল সেটাও গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, সকালবেলা চলে এসেছি চট জলদি দেখানোর জন্য। সকালবেলার ভিউটা কেমন লাগছে, দারুণ লাগে। এক কাপ চা গরম গরম হাতে নিয়ে এই সময়টা এসে বারান্দায় বসে গাছগুলো দেখতে ভালো লাগে। কত ধরনের পাখি আসে, সেটা আরও বড় প্রাপ্তি। এর থেকে ভালো কিছু হতেই পারে না। এখানেই ছকে নিই সারাদিনে কী কী রান্না করব, কোন কাজগুলো করে ফেলবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন কেমন লাগলো আজকের এই ভিডিও। তাহলে আজকের মতন বিদায় নেবো। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।